আগে একটা হতো যে খুব একটা সবার পার্টিসিপেশন হতো না, মানে দেশের এই অনুষ্ঠানগুলো যে দেশের মানুষের সবার, এই বোধটা হারিয়ে গিয়েছিল। সেটা আস্তে আস্তে দেখতেছি ফিরে আসতেছে। ডক্টর ইউনূস 5 বছর চায় না তো নিজেই, আমরা চাইলে হবে না তো। আমরা চাই যে উনি যেন ওনার একটা যোগ্য উত্তরসূরি তৈরি করে দিয়ে যাক। কারণ যদি মনে হয় যে না আমার ভালো লাগে না পয়লা বৈশাখ, হি হ্যাজ এভরি রাইট টু ডু দ্যাট, এভরি রাইট টু সে দ্যাট, অসুবিধা নেই। কোনো কোনো কিছু চাপাই দেওয়া নেই। আমাদের একটা বলে না, ধর্মে আছে না, দেয়ার ইজ নো কম্পালশন রিলিজিয়ান। সো এটা সব জায়গাতেই, এটা ডেমোক্রেসির ফান্ডামেন্টাল। যে যেটা ইচ্ছা, যদি বলে যে না ভাই আমার পয়লা বৈশাখ ভালো লাগে না, কিছু করে নেই, ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু সে যেন অন্য কাউকে অ্যাটাক না করে। যে পয়লা বৈশাখ করে তাকে যেন আবার অ্যাটাক না করে। ফিলিস্তিনকে নিয়ে যদি কিছু বলতেন এই মুহূর্তে। এটা আমাদের তো একটা লজ্জার জায়গা, এটা নিয়ে আসলে কিছু বলতে গেলে মন খারাপ হয়। কিছুই করার নাই, খুব দুর্বল হয়ে আছি আমরা। এটা আমরা এখানে যে একদম বলে না ইমানের দুর্বল, একদম দুর্বল স্তর, যেটা আমরা মুখে বলতে পারি যে হ্যাঁ এটা আমরা প্রোটেস্ট করি, কিন্তু আমরা চারিদিক থেকে ঘিরে আছি। এদের অর্থনৈতিক ব্যবস্থা আমরা আমরা তার ভিতরে পড়ে আছি, তাদের শিক্ষা ব্যবস্থায় পড়ে আছি। তো এটা মুসলমান ঐক্যবদ্ধভাবে যখন বুঝতে পারবে তখন হয়তো কিছু হবে। এর আগে ভালো কিছু আশা করা যায় না। এবারে পয়লা বৈশাখ উদযাপন আর বিগত বছরগুলোর উদযাপনের মধ্যে কোনো পার্থক্য দেখছেন কিনা? হ্যাঁ, এটা এটা সর্বজনীন, মানে সর্বজনীন মানে প্রত্যেক স্তরের মানুষজনের পার্টিসিপেশন দেখছি। আগে একটা হতো যে খুব একটা সবার পার্টিসিপেশন হতো না, মানে দেশের এই অনুষ্ঠানগুলো যে দেশের মানুষের সবার, এই বোধটা হারিয়ে গিয়েছিল। সেটা আস্তে আস্তে দেখতেছি ফিরে আসতেছে। সব মিলিয়ে এবারে ইন্টারিম গভর্নমেন্টকে কিছু বলবেন কিনা পয়লা বৈশাখ এবং ডেটকে নিয়ে? 7 মাসে তাদেরকে আসলে ইভালুয়েট করার তেমন কিছু নাই, কিন্তু সবকিছুর পরে যেখানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ছিল, যেখানে তারা মোটামুটি একটা ব্রেক ইভেনের জায়গাতে নিয়ে আসতে পারতেছে আমাদেরকে, সেটার জন্য তাদেরকে ধন্যবাদ দিতে হয়। আর সমালোচনার জায়গা তো থাকবেই, যেগুলো যেগুলো তাদের দুর্বলতা সেগুলো তো বলবেই। ডক্টর ইউনূসকে কি 5 বছর চান নাকি? ডক্টর ইউনূস 5 বছর চায় না তো নিজেই, আমরা চাইলে হবে না তো। আমরা চাই যে উনি যেন ওনার একটা যোগ্য উত্তরসূরি তৈরি করে দিয়ে যাক। উনি 5 বছর চালাক, আর 1 বছর চালাক, 2 বছর চালাক, উনি যেন একটা আমাদের জন্য একটা কংক্রিট সিস্টেম তৈরি করে দিয়ে যেতে পারে। আমরা কিছু যোগ্য উত্তরসূরি চাই তার মতো, এরকম ইন্টারন্যাশনালি সবাই তাকে যে অ্যাকসেপ্টেন্স আছে, এরকম নেতা চাই আমাদের বাংলাদেশে, যে শুধু বাংলাদেশের জন্য কাজ করবে, দুর্নীতি করবে না। ভবিষ্যতে তারেক জিয়াকে কিভাবে দেখছেন বাংলাদেশের প্রতিনিধি, মানে নেতা হিসেবে, অভিভাবক হিসেবে? তার তো মানে বাংলাদেশের মানুষ তো বলতে পারেন যে তাকে ভরসা করতেই চায়, আমি যতটুকু মনে করি। কিন্তু তাদের ওই তৃণমূলে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এবং দলের বিভিন্ন নেতারা যা বলছে, সেগুলো হচ্ছে জনসাধারণের সাথে, মানে স্পেশালি যারা জুলাই মুভমেন্টের রাস্তায় নেমেছিল, সাধারণ মানুষ, তাদের সাথে যায় না। তো ওটা হলে একটু সমস্যা, ওটা হলে ঝামেলা। এছাড়া যদি সে এটা মেনে নিতে পারতো, তাহলে আমার মনে হয় সে সবার জাতীয় নেতা হিসেবে থাকতে পারতো। সর্বশেষ ছাত্রদের নতুন যে দল এনসিপি প্রতি কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা আপনার? আছে তো, আছে তো। আমরা তো চাই যে গত 35 বছর বা 40 বছরে যে রাজনীতি নষ্ট হয়ে গেছে, এনসিপির মাধ্যমে সেটা নতুন করে আসুক। কনস্ট্রাকটিভ রাজনীতি যেটাকে বলে, সেটা আসুক। এনসিপি কি আশার জায়গাটা পূরণ করতে পারবে বলে মনে করছেন? খুবই অল্প সময় শুরু হয়েছে এবং তাদের সামনে আসলে প্রতিবন্ধকতা অনেক বেশি। আমরা আশা করতে পারি যে এরকম একটা দল দাঁড়াক, যে আমাদের মানে গঠনমূলক রাজনীতি চর্চা করতে পারে, যারা নতুন নতুন যে থিওরিগুলো আছে, স্পেশালি আমাদের এখানে যেটা ওরা যেটা নিয়ে কথা বলে যে আপনারা কোথা থেকে কালেকশন পান। এখন কালেকশনের যে ক্লাউডিং সিস্টেম, সেটা উন্নত বিষয় যেরকম আছে, আমাদের দেশে পলিটিক্যাল দলগুলো নাই তো। এনসিপি যদি এরকম কিছু করতে পারে এবং তার মাধ্যমে যদি আমরা নতুন কিছু পাই, এটা তো খুবই ভালো জিনিস হবে।